জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। কথা কোন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। কত কষ্ট করলেন মা, কতদিন পর্যন্ত পেটে সন্তান ধারণ করলেন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। আর এক জায়গা আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ পাক বলেন তার মা কত কষ্টের সঙ্গে তাকে গর্ভে ধারণ করলো। কত সময় রাত্রিতে ঘুম হয় না। মায়ের সন্তানের বাবাকে ডাক দিয়ে বলে, গভীর রজনীতে সন্তানের বাবাকে ডাক দিয়ে বলো, সন্তানের বাবা, আমার পেটের ভিতরে আমার সোনামণি লাথি দিচ্ছে। কত কষ্ট, রাত্রিতে ঘুম নাই। অন্য অন্য মায়েরা যেমন ভাবে রাস্তায় ঘুরতে পারে, আত্মীয় স্বজনদের বাড়িতে যাইতে পারে, কিন্তু আমার মা পেটে বাচ্চা নিয়ে কিন্তু এই রকম ঘোরাফেরা করতে পারে না। কিন্তু যদি এসে বলে, বান্ধবীরা এসে বলে চলো ঘুরে আসি, বলে না, আমি ঘুরতে যাব না, আমি ঘুরতে গেলে আমার পেটের সন্তানের সমস্যা হবে। যেই মা আমার জন্য, যেই সন্তানের জন্য নিজের জীবনটা বিলীন করে দিলেন, যেই মা ঘোরাফেরা বন্ধ করে দিলেন, কোথাও যান না, শুধু ঘরের মধ্যে থাকেন, এই মা কত কষ্ট করে আমাদেরকে পেটের মধ্যে গর্ভে ধারণ করছেন। যুবক, আজকে ওই মাকে তুমি ভুলিয়াছো। যখন এই মা সন্তান প্রসব করতে যায়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে বিদায় নেয়। গভীর রজনী যখন হয়ে যায়,
স্বামীর পা ধরে কান্দে আর বলে, প্রাণের স্বামী আমার, কতদিন পর্যন্ত আপনার সংসার করলাম, সঠিকভাবে হয়তো আপনার খেদমত আমি করতে পারি নাই, আমাকে মাফ করে দেন। কারণ কত মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, কত মা অজ্ঞান হয়ে যায়, কত মা বালতি বালতি রক্ত জমিনে ঢালিয়ে দেয়। এ যুবক, এই মাকে গালি দাও কেন রে যুবক? এই মাকে কষ্ট দিবা না কখনো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي
ولوالديك أن اشكر لي ولوالديك إلي المصير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना ई जुमला जहां जिसके तजल्ली से उजाला ई जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह अल्लाह ताआला शुक्र যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে সুস্থ শরীরে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি অগ্র মানবতার মুক্তির সনদ, যেনার কারণে আমরা উত্তম জাতি হয়ে পৃথিবীর জমিনে আসতে পেরেছি। তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রহমতে আলম। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল পরগাছা পূর্বপাড়া শাহী মদিনা ঈদগাহ মাঠের কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 20 ফেব্রুয়ারি 2014। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান পেশ ইমাম পরগাছা পূর্বপাড়া শাহী জামে মসজিদ।
সহ সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হক সরকার, আরো দূর দূরান্ত থেকে আগত স্বাগত হযরত উলামায়ে ইকরাম, তুলাবায়ে ইজম, মুরব্বিয়ানে আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের আদরের কচিকাছা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহর যত বান্দা এই জায়গায় আমরা উপস্থিত আছি, সবাই যদি ঈমানি তাগিদে আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন তাহলে আমার আল্লাহ খুশি হতো কিনা? কথা বলেন। অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। সেই দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায়, শুধু উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের কিছু কথা শ্রবণ করবেন, নবীর সুন্নাতে কিছু কথা শ্রবণ করবেন, সেই অনুযায়ী জীবনটাকে গড়াবেন। এই নিমিত্তেই তো আমরা সবাই এখানে বসে আছি, তাই না? আর এই বসে থাকার এই সময়টার বিনিময় কিয়ামতের ময়দানে যেন আমাদের জন্য এই আসমান সাক্ষী দেয়, এই জমিন সাক্ষী দেয়। এই রাত প্রায় 12টা বেজে গেছে আর 2 মিনিট। এই আসমান জমিন যেন কিয়ামতের ময়দানে সাক্ষী দেয়, আল্লাহ তোমার এই বান্দা কোরআনের জন্য সেই দীর্ঘক্ষণ সময় পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত তোমার কোরআনের জন্য বসেছিল। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে টাকা দেওয়া হবে, এলান করা হয়েছে, এখানে আসেন, টাকা দেওয়া হবে। কিছুই না, আমরা সবাই আশায় আছি আল্লাহ যেন এই সময়ের বিনিময়, এই ধৈর্যের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কারণ কোন সময়টা, কোন কাজটা আল্লাহর দরবারে কবুল হবে এটা কেউ বলতে পারে? এই জন্যই তো আমরা জানি না আমাদের কোন সময়কার সিজদাটা আল্লাহর দরবারে কবুল, আমরা জানি না কোন সময়কার আমলটা আল্লাহর দরবারে কবুল। এই জন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহকে ডাকতে থাকি। কথা বলেন ঠিক কিনা? তো ইমানদার ইমানদারি আওয়াজ নিয়ে যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন, কারণ আল্লাহ বান্দাকে বড় মায়া করে, দয়া করে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আল্লাহ বান্দাকে বড় মায়া করে বানাইছেন। এই বান্দাই তো আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আর কে ডাকবে? সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। আমার দয়ার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ বান্দাকে বড় দয়া মায়া করে বানাইলাম। এই বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবারও জবান বন্ধ করে রাখবেন, সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যদি চাইতেন, যারা সুবহানাল্লাহর আওয়াজ দেন নাই, আলহামদুলিল্লাহর আওয়াজ দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে জবানটা বন্ধ করে দিতে পারেন কিনা? পারেন কিনা? অনেক মানুষ আছে কথা বলতে পারে না। রেল লাইনের মোড়ে, স্টেশনে, বাস স্টেশনে তাকাইবেন, কত মানুষ হাত নাই, পা নাই, জবানে কথা বলতে পারে না। আছে না নাই? ওই আল্লাহ আমাকে কত সুন্দর জবান দিয়েছেন কথা বলার জন্য, কত সুন্দর চক্ষু দিয়েছেন দেখার জন্য কোরআন দেখব, কত সুন্দর পা দিয়েছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের এই জবান দিয়ে যদি আমি আল্লাহর আওয়াজ দেই, একবার সুবহানাল্লাহর আওয়াজ দেই, একবার সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়
আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি করে দেন। এই ফলের গাছের ছায়া তো বিশাল, 500 বছর পর্যন্ত যদি দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়াও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন ইমানদারের জবান দিয়ে একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ বলেন ওই বান্দার জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দেই। সুবহানাল্লাহ। কারণ ইমানদার আওয়াজ দিয়াই কামিয়াব হইছে, কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে নমরুদ যখন নিজেকে খোদার সমতুল্য মনে করলো, আল্লাহ পাক তার এগেনস্টে হযরত ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর তাকবীরের আওয়াজ তুললেন, নমরুদের খোদাই খাহেশ ল্যাংরা মশা দ্বারা শেষ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ তুলতে হবে মুসলমান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন যখন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে পৃথিবীর জমিনে দাবি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এগেনস্টে এই দুনিয়ার জমিনে ফিরাউনের এগেনস্টে আল্লাহ পাক মূসা পয়গম্বরকে পাঠিয়ে দিলেন। মূসা পয়গম্বর যখন তাওহীদের বাণী নিয়ে আল্লাহর স্লোগান উঠাইলেন, আল্লাহ পাক ফিরাউনের সেই খোদাই খাহেশ নীল নদের পানিতে চুবায়া শেষ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক তার খোদাই খাহেশ শেষ করেছে। এই জন্য ইমানদার আওয়াজ দিয়াই কামিয়াব হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ইমানদার আওয়াজ উঠাইতে হবে। তসলিমা নাসরিন যখন, একজন নারী বেশ্যা অসভ্য তসলিমা নাসরিন যখন বাংলাদেশের জমিনে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুললো, এই বাংলার জমিনের তাওহীদি জনতা তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন এই কোরআনের আওয়াজ নিয়ে উঠাইলো, তাওহীদের বাণী নিয়ে যখন আল্লাহর তাকবীরের ধ্বনি দিল, তখন ওই তসলিমা নাসরিন গোপনে গোপনে বোরকা পরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? ইমানদার আওয়াজ দিয়াই কামিয়াব হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদারের ইমানি আওয়াজ উঠাইতে হবে। আপনারা মনে করেছেন যে হুজুর আমরা কয়জন মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে এতেই তো কামিয়াব, কথা কোন ঠিক কিনা? কোটি কোটি টাকা আছে, টাকা থাকলেই কি হজ করতে পারে? এই যে আমার পাশে বসে আছে হাজী সাহেব, দোয়া করে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা কাবা শরীফকে তওয়াফ করে আছেন, তো আপনারা যাইতে চান না? তো সবাই কি যাইতে পারে? টাকা থাকলে হজ করতে পারে না। আল্লাহ পাকের কবুল করা শর্ত। এরে নবীর উম্মতের দল, এ যুবক, আল্লাহ পাক যদি কবুল করেন, এই যে যতগুলো মানুষ আল্লাহর বান্দা বসে আছি, আল্লাহ পাক যদি কবুল করেন, ইনশাআল্লাহ আজকে যে সময় দিতেছেন এর বিনিময় আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য জান্নাত দিতে পারেন কিনা? পারেন কিনা? হাজী সাহেব মদিনা শরীফে গেছেন, মদিনায় নবীজির রওজা মুবারক জিয়ারত করেছেন। আপনাদের আশা আছে না? আছে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর,
মাদিনা আর যে কত দূর, সেই মাদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কথাগণ ঠিক কি? এই মদিনায় যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ ইখলাস ও আমলের নিয়তে পিতা মাতা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। রাত 12টা পার হয়ে গেছে, বেশি সময় নেব না ইনশাআল্লাহ। আর আপনারা যারা এসেছেন বসেছেন, আল্লাহ পাক সবাইকে ধৈর্য সহকারে ইখলাস ও আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। প্রথমে আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করার। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবহার করার? কি ব্যবহার? কেন সৎ ব্যবহার করব? ও করুরগোসা পূর্বপাড়া জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম, মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা? এই জন্য মানুষ যেন তার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। আর মানুষের দুধ ছড়ানো হয় 2 বছরে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরলি, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, আর তোমাদের পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো। ইলাইয়াল মাসির, আর আমার নিকটই প্রত্যাবর্তন করতে হবে। আমরা সবাই কার দিকে যাব? আল্লাহর দিকে। আসেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, এই সংক্রান্ত পিতামাতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আরো কোথায় কোথায় কি বলেছেন সংক্ষিপ্তভাবে জানিয়ে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নং আয়াতে এই কথাটি বলেছেন। যেই আয়াত থেকে আপনাদেরকে শুনাইলাম, এর নবীর উম্মতির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ ইনসানকে, মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। কারণ তার মা তাকে কষ্টের সঙ্গে গর্ভে ধারণ করেছে। শুধু তাই নয়,
ওয়া ওয়াদাতুহু কুরহা, এবং কষ্টের সঙ্গে তাকে প্রসব করেছে। কথা কোন ঠিক কিনা? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর তাকে গর্ভে ধারণ করা এবং তার দুধ ছড়ানো, এই দুইটা মিলে 30 মাস সময়। কত মাস সময়? ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিচ্ছেন। পিতামাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার যুবক, এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিয়েছেন তোমরা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। এর অর্থ একটাই, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরীক করো না, আর পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক আদেশ করেছে তোমরা একমাত্র তারই ইবাদত করবা এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জীবদ্দশায় পিতামাতার মধ্য হতে উভয়জন অথবা কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা তাকে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতাকে তোমরা ধমক দিও না, পিতামাতার সাথে তোমরা সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ বলে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দয়ার বশে তোমরা বিনয়ের ডানাকে বিছিয়া দাও আর পিতামাতার জন্য দোয়া করো। আল্লাহ দোয়া শিখায়া দিলেন, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। করতে পারেন না? একটু বলেন বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলো, আয় আমাদের রব, আয় আমাদের প্রতিপালক, আপনি তাদের প্রতি অর্থাৎ আমার পিতামাতার প্রতি রহমত নাজিল করেন যেমনই ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। এই আমি বললাম কোরআনে হাকিমে, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন
পিতামাতা সংক্রান্ত এই কয়েকটি আয়াত, 6টি আয়াত থেকে আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই বিষয়ে এখন আমরা হাদিসে চলে যাব। আল্লাহর রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। কয় শ্রেণীর ব্যক্তি? কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। 1 নাম্বার, দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি, যেই ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, এমন ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, তার দোয়ার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। 2 নাম্বার, ওয়া দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। 3 নাম্বার, এ যুবক, আল্লাহর গোলাম, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো। 3 নাম্বার, যার দোয়া আল্লাহর দরবারে কবুল, যার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সন্তানের জন্য পিতামাতার দোয়া সঙ্গে সঙ্গে কবুল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আমরা এখানে যারা আছি সবাই কোনো না কোনো মায়ের সন্তান। কথা বলেন, আমরা সবাই তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান, ঠিক না? তার মানে আমাদের সকলের বাবা মা হয়তো কারো আছে, কারো ইন্তেকাল হয়েছে, এই না? পর্দার আড়ালে মা বোন যারা আছেন তাদেরও তো এই রকম। তাহলে এই কথাগুলো একটু শ্রবণ করা আমাদের দরকার আছে না নাই? অল্প কিছু কথা বলবো ভাই, আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপর আমাকে নিজেকে আমল করবার তৌফিক দান করেন, এবং যারা শ্রবণ করবেন আল্লাহ পাক যেন সবাইকে আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, এটা যেমন ভাবে আল্লাহর দরবারে কবুল, তেমনি ভাবে মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, সেটাও কবুল। একটা উদাহরণ দিব। কি উদাহরণ? মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, এইটাও সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সহিহ বুখারী থেকে একটা বর্ণনা থেকে ওখানে আমি সংক্ষিপ্তভাবে অনুবাদ করে শোনাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, এইটাও আল্লাহর দরবারে কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। দুনিয়ার জমিনে এর নজির আল্লাহ দেখায় দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা। বনি ইসরাইলের সময় এর যুবক আল্লাহর গোলাম বনি ইসরাইল, সেই বনি ইসরাইলের সময় আল্লাহর এক বান্দা জুরাইজ নামে একজন ব্যক্তি। নামটা কি? জুরাইজ নামে আল্লাহর এক বান্দা, আবেদ, ইবাদত গুজার, খুব ইবাদত বন্দেগী করে, দুনিয়া বিমুখী, দুনিয়া থেকে নিজেকে বিরত রেখেছে। পাহাড়ের মাথায় আল্লাহর বান্দা জুরাইজ একটা ঘর নির্মাণ করে উপাসনালয়। আল্লাহর বান্দা জুরাইজ পাহাড়ের মাথায়, পাহাড়ের চূড়ায়
মাটি দিয়া উপাসনালয় তৈরি করলো, সুন্দর করে উপাসনালয় তৈরি করলো। এবার জুরাইজ আল্লাহর বান্দা, ইবাদত গুজার বান্দা, দুনিয়া ত্যাগ করে এবার ওই ঘরের মধ্যে ঢুকলো। এবার উপাসনালয়ের মধ্যে ঢুকে ওই জায়গায় একমাত্র শুধু আল্লাহর ইবাদত করতে থাকে। এর যুবক আল্লাহর গোলাম জুরাইজ এবার ওই জায়গায় আল্লাহর ফরজ ইবাদত করার সঙ্গে সঙ্গে নফল ইবাদতের সময়গুলো কাটিয়ে দেয়। সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে জেগে জুরাইজ আল্লাহর ইবাদত করে, নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। এরে যুবক, আজকে আমরা নামাজ পড়তে রাজি না। ইমাম সাহেব হুজুর এত বলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে আসেন, কেউ আমরা নামাজে আসি না। কথা কোন ঠিক কিনা? জানাজার ময়দানে কত মানুষ, কত মানুষ, কত ভিড়, কিন্তু মসজিদে ফজরের নামাজে কোনো মানুষ পাওয়া যায় না, এক কাতার পূরণ হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু জুরাইজ আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় উপাসনালয়ের মধ্যে জুরাইজ আল্লাহর ইবাদত করে, বন্দিগি করে, সারা রাত তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে কাটিয়ে দেয়। জুরাইজের মা গভীর রজনী যখন হয়ে গেছে, কোনো একটা হাজতে জুরাইজের কাছে এসেছে। বনি ইসরাইলের মধ্যে ওই সময় নিয়ম ছিল যে কোনো মহিলা উপাসনালয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই জন্য জুরাইজের মা কি করলো, এবার উপাসনালয়ের সামনে এসে দরজায় এসে ডাক দিল, জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে লিপ্ত আছে। জুরাইজ এবার মনে করতেছে, আল্লাহ, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, দুটাই গুরুত্বপূর্ণ, এখন আমি কোনটা করি? এবার জুরাইজ নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আবার মা যখন তার ডাকে সাড়া না পাইল, তখন মা সেখান থেকে চলে গেল। এরকম ভাবে দ্বিতীয় রাত্রি এসে দেখে জুরাইজ নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে। এবার মা উপাসনালয়ের গেটের ভিতরে দাঁড়িয়ে দরজায় জুরাইজকে ডাক দিয়েছে। এবার জুরাইজ নামাজের ভিতরে মনে করতেছে, আল্লাহ, একদিকে মা আর একদিকে তোমার নামাজ, কোনটা করি, কোনটাকে প্রাধান্য দেই? এবার নামাজের মধ্যেই লিপ্ত থাকলো, মায়ের ডাকে সাড়া দিল না। এখন মাসআলা একটা জানতে হবে, নফল নামাজের মধ্যে যদি সন্তান লিপ্ত থাকে, এমন অবস্থায় যদি মা বাবা ডাক দেয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে আগে মা বাবার জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে নামাজ মানুষ পড়তে রাজি না, শরম করে, লজ্জা করে মসজিদে যাই। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदेगी शर्मिंदा है। कथा कौन ठीक किना? जिंदगी में बंदेगी तू करना है, जिंदगी में बंदेगी शर्मिंदा है, जिंदगी में बंदेगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चारा तू जहाँ में नहीं, वरना कोई चारा तू जहाँ
में नहीं। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। कतक्षण ठीक किना? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এর নবীর উম্মত আল্লাহর গোলাম। এবার জুরাইজের মা তৃতীয় রাতে এসে উপাসনালয়ের গেটে এসে ডাক দেয়। জুরাইজকে যখন ডাক দিল, জুরাইজ এবার আবার মনে মনে ভাবলো, আয় আল্লাহ, ও দয়ার মালিক, একদিকে আমার মা, অপর দিকে আমার নামাজ, দুটাই গুরুত্বপূর্ণ। এখন আমি কোনটা করব, কোনটাকে প্রাধান্য দিব? এবার আবার জুরাইজ নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, মায়ের ডাকে সাড়া দিল না। এবার মা 3 দিন লাগাতার 3 দিন পর্যন্ত সন্তানের কোনো সাড়া পাইল না। এবার আল্লাহর কাছে বদদোয়া করলো, আল্লাহ, বেশ্যাদের মুখ না দেখা পর্যন্ত ওর মৃত্যু দিও না। মায়ে যখন সন্তানের জন্য দোয়া করলো, আল্লাহ, বেশ্যাদের মুখ না দেখা পর্যন্ত ওর মৃত্যু দিও না, আল্লাহ তাআলা এই কথাটি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল করে নিয়েছে। এইদিকে দেখেন, বনি ইসরাইলের মধ্যে জুরাইজ তার ইবাদতের কথা আলোচনা করে মানুষ তার প্রশংসা করতে লাগলো। ওই বনি ইসরাইলের মধ্যে একজন রূপসী সুন্দরী যুবতী নারী, সে বলতেছে, তোমরা যদি চাও তাহলে আমি ওই জুরাইজকে ব্যভিচারী করে ছাড়বো, তার চরিত্র আমি নষ্ট করতে পারবো। তোমরা রাজি আছো? কে বলে? ওই বনি ইসরাইলের একজন রূপসী সুন্দরী রমণী, যুবতী সুন্দরী রমণী বনি ইসরাইলের মানুষদেরকে বলল, তোমরা এত প্রশংসা করতেছ, জুরাইজের এত বড় আবেদ, সে আল্লাহর এত ইবাদত করে, তোমরা যদি চাও আমি তাকে চরিত্রহীন বানিয়ে দেব। এইবার এই সুন্দরী যুবতী জুরাইজের কাছে যায়, দরজা লক করলো। জুরাইজ দরজা খুলে দেখে সুন্দরী রূপসী একজন যুবতী রমণী সামনে। এইবার এই সুন্দরী রূপসী যুবতী জুরাইজকে ডাক দিয়ে বলে, ও জুরাইজ, আমার এত সুন্দর রূপ যৌবন আমি তোমার কাছে অর্পণ করে দিলাম, তুমি আমাকে ভোগ করতে পারো, তুমি আমার সঙ্গে জিনা করতে পারো, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না। ও জুরাইজ, এই যে আমি নিজেকে তোমার কাছে অর্পণ করে দিলাম, তুমি আমাকে ভোগ করো। আল্লাহর বান্দা জুরাইজ, এরা নবীর উম্মত, আল্লাহর গোলাম, তোমাদের কাছে যদি এমন কোন রূপসী সুন্দরী রমণী নিজেকে অর্পণ করত, তোমরা কি করতা? যুবক ভাইরা কথা বলেন, বর্তমান দেশের যে পরিস্থিতি, ঠিক কিনা? এ যুবক, তোমাদেরকে যদি একটু নলেজ দেই বাঁচার জন্য,
ভালো করে মনে রাখবা, এই যে ফেসবুকে ইউটিউব খুললেই দেখা যায় মোশতাক আর তিশার প্রেম কাহিনী, ঠিক কিনা? ওই যে মোশতাক দেখা যায় 60 বছর, ও নিজে বলে 60 বছর, কিন্তু এই মোশতাক 60 বছরের বৃদ্ধ, দেখতে 70 বছরের বৃদ্ধ, আর তিশা কই 18 বছরের যুবতী। কথা গান ঠিক কিনা? যুবক ভাইদের আওয়াজ আসে না? কথা গান ঠিক কিনা? এই তিশার মোশতাক যখন বই লেখে, বই মেলাতে যখন হাজির, আল্লাহর কিছু বান্দা এমন কথা বইলা তাদেরকে মেলা থেকে বের করে দিল। কথা গান ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ ছাড়া এই প্রেম সম্পর্ককে হারাম করেছে। একমাত্র বিবাহের মাধ্যমে মানুষ যেইটা করতে পারবে, একজন নারীর সংস্রাবে যাইতে পারবে, বিবাহের মাধ্যমে তার সাথে কথা বলবে, দেখবে, স্পর্শ করবে, তাকে ভোগ করবে, এইটা একমাত্র বিবাহের মাধ্যমেই জায়েজ। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মোশতাক আর তিশা যখন এরা কি করলো, প্রেম কাহিনী যেটা বিবাহের আগে করছে নিজে এসে স্বীকার করতেছে। কথা কোন ঠিক কিনা? এইটা ইসলামের মধ্যে কি জায়েজ? এরা যুবক সমাজকে নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? এই যুবক, তোমরা এদের থেকে সাবধান, সাবধান। কারণ এদের মতো এইরকম প্রেম কাহিনী যদি বইয়ের মধ্যে লেখে লেখে যুবকদের কাছে দেওয়া হয়, যুবকদের, যুবতীদের চরিত্র নষ্ট হবে, নষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা এর নবীর উম্মতির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জিনার নিকটেও যেও না। যেই কাজের মাধ্যমে জিনা করা হয় ওই কাজের তোমরা নিকটেও যেও না। জিনার আগে কিস খাওয়া হয় কিনা দেখা দেখি হয়, এরপরে কাছাকাছি, উকি ঝুঁকি, এরপরে কিস খাওয়া, স্পর্শ করা, এরপরে আসল জায়গায়। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার কাছেও যাইতে নিষেধ করছেন। জিনা করা তো হারাম। আর এরা ওপেন ভাবে মিডিয়ার সামনে এসে বলে প্রেম কাহিনী, তারা প্রেম করছে। নাউজুবিল্লাহ বলেন না? এইগুলোকে বাংলার জমিনে, এইগুলোকে ওপেন ভাবে তাদের বক্তব্য বলতে দেওয়া, যুবকদেরকে শুনতে দেওয়া মানে যুব সমাজকে ধ্বংস করা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবতী মাদেরকে, বোনদেরকে ধ্বংস করার কথা বলেন ঠিক কিনা? এই মোশতাক তিশা থেকে হেফাজত আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওরা বিবাহের আগে প্রেম করেছে, এইটা বলতেছে আরে বোকা, আরে মগা, ওই মগি, তোর তো বিবাহের আগে ওগুলো করা হারাম, তুই করলি কেন, গেলি কেন? কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা বল না কে? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটাজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। কথা কর। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। কথা কর। এ যুবক, তুমি তোমার বিবিকে পার্কে নিয়ে যাইবা, যাও, ওই যুবতীকে আগে বিবাহ করো।
বিবাহ করার পর তুমি পার্কে যাও, বিবাহ করার পর তুমি ঘুরতে যাও, তুমি বহু দূর চলে যাও, একা একা সমস্যা নেই, কিন্তু এই কাজটা বিবাহের আগে হবে না। কারণ কি? বিবাহের আগে চোখ দিয়ে দেখবা চোখের জিনা। এ যুবক, মাইয়েদের সঙ্গে বিবাহ ছাড়া জবান দিয়ে ইশকমূলক কথা বলবা, জবানের জিনা। কান দিয়ে তাদের কথা শ্রবণ করবা, কানের জিনা। অন্তর দিয়া ভাববা, কল্পনা করবা, আহারে রাস্তা দিয়ে গেল, এইটা অন্তরের জিনা। যুবক ভাইরা বুঝতেছেন নাকি? এরপরে পা দিয়ে তাদের দিকে যাইবা। ওই যে কলেজ রোড এখন ছুটি হবে 12টার সময়, এই যে পা দিয়ে হেঁটে হেঁটে গেলেন, স্কুলটা ছুটি হবে, গার্লস স্কুল ছুটি হবে, এই যে পা দিয়ে হেঁটে হেঁটে গেলেন, এইটা পায়ের জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, রুহের জিনা, আত্মার জিনা, কলবের জিনা, পায়ের জিনা, এই সবগুলো জিনার মধ্যে শামিল। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন, আর আমার যুবতী বোনদেরকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। চলবে ভাই? হ্যাঁ? এ যুবক, এইবার ওই যে বেশ্যা একজন নারী নিজেকে কার কাছে অর্পণ করলো? জোরাইজের কাছে, মনে আছে? হ্যাঁ, জোরাইজের কাছে যখন অর্পণ করলো, জোরাইজ ডাক দিয়ে বলেন, নাউযু বিল্লাহ, আমি জিন্দেগি তো এটা করতাম। সুবহানাল্লাহ। এই কলটা রং নাম্বার, কি নাম্বারে? যুবক ভাইরা বলেন না কেন? এইবার কাজ হইল না। এই যুবতী মাইয়া, ও মা, পর্দার আড়ালের মা, মা বোনেরা আছে নাকি? ও পর্দার আড়ালের মা, ভালো করে শ্রবণ করো। এবার এই যুবতী জোরাইজের কাছে যখন পাইল না, মানে কল রিসিভ হইল না, এইবার চলে আসলো। এইবার একটা মগাকে পাইল, আল্লাহর এক বান্দা রাখালকে পাইল, যেই রাখাল ওই জোরাইজের উপাসনালয়ে আশ্রয় গ্রহণ করত, ওখানেই থাকতো। এবার তার কাছে এই সুন্দরী রূপসী রমণী যুবতী নিজেকে অর্পণ করলো। ও রাখাল, আমি নিজেকে তোমার কাছে অর্পণ করলাম, তুমি ইচ্ছা করলে আমাকে ভোগ করতে পারো, তুমি ইচ্ছা করলে আমার সাথে খারাপ কাজ তুমি করতে পারো, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না। রাখাল এবার মনে করলো পাইছি। আমার যুবক ভাইরা এখন টাকা দিয়েও পায় না, ফ্রি টক টাইম অফার দিয়েছে, 200 MB ফ্রি, আর কই যাই, তারা থেকে ক্লিক করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এইবার রাখাল সুযোগ পাইয়া ওই বনি ইসরায়েলের যুবতী রমণীকে এবার ভোগ শুরু করলো, জিনা করলো। জিনা করার কারণে ওই যুবতী নারীর পেটে সন্তান, কিছুদিন পরে যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলো, এবার বনি ইসরায়েলের লোকেরা জিজ্ঞাসা করলো, ও ভাইয়া, তুমি সন্তান পাইলা কই? এবার যুবতী ডাক দিয়ে বলে, এই সন্তান তো ওই যে পাহাড়ের চূড়ায় উপাসনালয়ের মধ্যে বন্দেগী করে যে জোরাইজের পক্ষ থেকে সন্তান। কার পক্ষ থেকে সন্তান? মানুষরা বলতেছে, কোন কি আল্লাহর ইবাদত করে এত বড় বুজুর্গ জোরাইজ, এত বড় বুজুর্গ হয়ে দিনের বেলা বুজুর্গ দেখায়, আর রাতের বেলা বুঝি এইরকম বাটপাড়ি করে। আল্লাহর বান্দা, এর যুবক, বনি ইসরায়েলের সমস্ত মানুষেরা একত্রিত হইয়া এবার জোরাইজের কাছে যায়। ওই জোরাইজ যখন উপাসনালয় থেকে বের হয়ে আসলো, মানুষেরা সবাই গিয়ে
জুরাইজের উপাসনালয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেললো, তছনছ করে ফেললো, ধ্বংস করে ফেললো। এবার জুরাইজের উপর আক্রমণ, জুরাইজকে মারপিট করা শুরু করলো। এমন মারপিট, আল্লাহর ওলি জুরাইজকে মারপিট করা যখন শুরু করলো, জুরাইজ ডাক দিয়ে বলো, দাঁড়াও দাঁড়াও, আগে বলো কেন এই শাস্তি তোমরা আমাকে দিচ্ছ? এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, মানুষেরা বলল, কেন? ওই সুন্দরী রমণীর পেটে থেকে যে সন্তান হয়েছে এর বাবা তো তুমি। কে বলল? বলল ওই নারী তো বলল, ওই যে যুবতী নারী, সে তো বলেছে যে তুমি নাকি তার সঙ্গে জিনা করছো, তার পেটে সন্তান এসেছে, তোমার সন্তান। জুরাইজ ডাক দিয়ে বলে, কই, নিয়ে আসো তাকে আমার সামনে, নিয়ে আসো দেখি। এবার যখন তার সামনে নিয়ে আসা হলো, জুরাইজ বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার মতো সময় দিতে হবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সময় আমাকে দিতে হবে। লোকেরা বলল, ঠিক আছে, আপনি পড়ে নেন। এবার জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে কাঁদলেন, ও দয়ার মালিক, আমার সম্মান আপনি রক্ষা করেন, এই সময় আমার ইজ্জত আপনি রক্ষা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে ইজ্জত সম্মান রক্ষা করে দেখেন। এবার জুরাইজ এসে আল্লাহ তাআলার ইশারা অনুযায়ী ওই ছোট্ট সন্তানের পেটে একটা খোসা দিয়ে ডাক দিয়ে বলছে, ও সন্তান, তুমি বলো তোমার বাবাকে, বলো। এবার সন্তানের জবান, শিশু সন্তানের জবান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলে, ওই জুরাইজ আমার বাবা না, আমার বাবা ওই রাখাল আমার বাবা। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, সুবহানাল্লাহ, কথা কয় না। সবাই মিলে যখন জুরাইজের কাছে মাফ চাওয়া শুরু করলো, আমরা তো ভুল করেছি, আমরা তো অপরাধ করেছি, ও জুরাইজ তোমার উপাসনালয় আমরা ভেঙ্গে চুরমার করে দিয়েছি, আমরা অপরাধ করেছি, আমরা তোমার এই উপাসনালয় স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। জুরাইজ বলে, না, আমার স্বর্ণের দরকার নাই, আমার উপাসনালয় পূর্বে যেমন মাটির ছিল এই রকম মাটি দিয়ে তৈরি করে দিলেই হবে। আর বলতেছে, আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করে তোমাকে প্রহার করেছি। জুরাইজ ডাক দিয়ে বলে, না না, এটা আসলে আপনাদের ভুল না, ভুল আমার ভুল। আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, আমার মা আল্লাহর দরবারে বদদুয়া করেছেন, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই এর শাস্তি আমাকে দিয়ে দিলেন। কথা কোন ঠিক কিনা? মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের বুকে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমরা সবাই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করব, কারণ মা বাবা যদি বদদোয়া করে এটাও যেমন কবুল, মা বাবা যদি আমাদের জন্য ভালো দোয়া করে এটাও আমাদের জন্য কবুল। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খিদমত করলে কি লাভ, কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কামানো যায়। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, সন্তানের প্রতি মা বাবার কি হক রয়েছে? আল্লাহর রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারু। মা বাবা তোমার জন্য জান্নাত, আর মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করলে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায়, মা বাবার সেবা করলে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায়। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহর জাহান্নামে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি দুনিয়ার জমিনেই দেন, মৃত্যুর আগেই দেন, এমনকি কালেমা পর্যন্ত মুখ দিয়ে জারি হয় না। কথা বলেন ঠিক কিনা? আলকামার কথা আমরা সবাই শুনেছি, বিশিষ্ট একজন সাহাবী, বিশিষ্ট একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি রোগে আক্রান্ত হয়ে গেছেন। তেনার বিবি নবীজির কাছে এসে বলেন, নবীজি, আলকামা এমন অসুস্থতা হয়ে গেছে, মনে হয় এটাই তার শেষ সময়। এই জন্য এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের বিনিময় আল্লাহ পাক ঈমান নিয়ে তাকে চলে যাওয়ার মতো সুযোগ করে দিবেন। এইবার নবীজি বলেন, ও আলী, ও সালমান, ও আম্মার, ও বিলাল, যাও তোমরা চারজন সাহাবী যাও, আলকামার খবর নাও। আলকামার বাড়িতে গিয়ে দেখে আলকামার জবান বন্ধ, আলকামার জবান দিয়ে কোনো কথা বের হয় না। সাহাবায়ে কেরাম কালিমাত তালকিন দিলেন, কিন্তু তার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও নবীর কাছে সংবাদটি পৌঁছে দাও। নবীজিকে সালাম দিয়ে যখন সংবাদ জানায় দিলেন, নবীজি বললেন, তার মা বাবা জীবিত আছে নাকি? বলে, তার বাবা নেই কিন্তু মা আছে, অনেক দুর্বল, অনেক বৃদ্ধা হয়ে গেছে। বলে, তার মাকে সংবাদ দাও, যদি সে এখানে আসতে পারে তাহলে আসলো, আর যদি না আসতে পারে আমি নিজেই তার কাছে যাব। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আলকামার মায়ের কাছে গেল। আলকামার মাকে যখন সংবাদ দিল, বলে, না না, আমার জীবন নবীর জন্য কুরবান হোক, আমি যাব। লাঠির উপর ভর দিয়ে নবীর দরবারে হাজির। এবার বলেন, তোমার সন্তান আলকামা কেমন ছিল বলো। এর নবীর উম্মতের দল। আলকামার মা ডাক দিয়ে বলেন, আমার ছেলে তো আপনারই একজন বিশিষ্ট সাহাবী, আপনি তার ব্যাপারে ভালো জানেন। সে রোজাদার ছিল, সে ভালো ব্যক্তি ছিল, সৎ চরিত্রবান ছিল। নবীজি বললেন, আপনার সাথে কেমন ব্যবহার করেছি? মা বলেন, এই জায়গায় আমি আমার সন্তান আলকামার ওপর অসন্তুষ্টি। কথা বলেন, কি অসন্তুষ্টি? কেন? ও যুবক যারা বিবাহ করেছো, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো। কেন? বলে, আলকামার বিবিকে তার মায়ের ওপর প্রাধান্য দিয়েছে, আর তার মাকে তার তাবে বানিয়েছে। এখন এই কাজটা হয় কিনা? যেই মা এত কষ্ট করে সন্তানকে মানুষ করলো, লালন পালন করলো, সন্তান মাস গেলে 50,000 টাকার বেতন পায়, এবার এমন একটা ডাইনি বাড়িতে নিয়ে এসেছে, হ্যাঁ,
ডাইনি বলে এই বুড়িকে আর চলবে না, লাথি দিয়ে বের করে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় কত মায়ের বুক ফাটা কান্না। কথা কন ঠিক কিনা? দেখা যায় তাদের ছেলেরা কেউ অনেক বড় বড় সরকারি চাকরিজীবী। কথা কন ঠিক কিনা? অথচ মা পড়ে আছে বৃদ্ধাশ্রমে, বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে। ও যুবক, ও বাবা, তোমাদেরকে আল্লাহ কবুল করছেন, এই জন্য ওখানে নিয়ে যান নাই। আলহামদুলিল্লাহ বলেন। কত কষ্ট! আরে যেই মা এত কষ্ট করলেন, সন্তানকে লালন পালন করলেন, আহ কত কষ্ট, কত কষ্ট করলেন মা। কতদিন পর্যন্ত পেটে সন্তান ধারণ করলেন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। আর এক জায়গা আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ পাক বলেন তার মা কত কষ্টের সঙ্গে তাকে গর্ভে ধারণ করলো। কত সময় রাত্রিতে ঘুম হয় না। মায়ে সন্তানের বাবাকে ডাক দিয়ে বলে, গভীর রজনীতে সন্তানের বাবাকে ডাক দিয়ে বলো, সন্তানের বাবা, আমার পেটের ভিতরে আমার সোনামণি লাথি দিচ্ছে। কত কষ্ট, রাত্রিতে ঘুম নাই। অন্য অন্য মায়েরা যেমন ভাবে রাস্তায় ঘুরতে পারে, আত্মীয় স্বজনদের বাড়িতে যাইতে পারে, কিন্তু আমার মা পেটে বাচ্চা নিয়ে কিন্তু এই রকম ঘোরাফেরা করতে পারে না। কিন্তু যদি এসে বলে, বান্ধবীরা এসে বলে চলো ঘুরে আসি, বলে না, আমি ঘুরতে যাব না, আমি ঘুরতে গেলে আমার পেটের সন্তানের সমস্যা হবে। যেই মা আমার জন্য, যেই সন্তানের জন্য নিজের জীবনটা বিলীন করে দিলেন, যেই মা ঘোরাফেরা বন্ধ করে দিলেন, কোথাও যান না, শুধু ঘরের মধ্যে থাকেন, এই মা কত কষ্ট করে আমাদেরকে পেটের মধ্যে গর্ভে ধারণ করছেন রে যুবক। আজকে ওই মাকে তুমি ভুলিয়াছো। যখন এই মা সন্তান প্রসব করতে যায়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে বিদায় নেয়। গভীর রজনী যখন হয়ে যায়, স্বামীর পা ধরে কান্দে আর বলে, প্রাণের স্বামী আমার, কতদিন পর্যন্ত আপনার সংসার করলাম, সঠিকভাবে হয়তো আপনার খেদমত আমি করতে পারি নাই, আমাকে মাফ করে দেন। কারণ কত মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, কত মা অজ্ঞান হয়ে যায়, কত মা বালতি বালতি রক্ত জমিনে ঢালিয়ে দেয়। এ যুবক, এই মাকে গালি দাও কেন রে যুবক? এই মাকে কষ্ট দিবা না কখনো। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। কথা কন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিমা
চায় না কে হো ফিরিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। কথা কোন ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কে হো ফিরিয়া। এর যুবক আল্লাহর গোলাম, শেষ করে দেহরে যুবক। এই মা যখন সন্তান প্রসব করতে যায়, হাসপাতালের ভিতরে যাওয়ার পর এমন মা আছে, ডাক্তার বলে হয়তো সন্তানকে বাঁচাইতে হবে, না হয় মাকে বাঁচাইতে হবে। বলো এখন কি করবা? এমন একটা মুসিবত, এখন কাকে বাঁচাইবা? স্বামীকে যখন বলা হয় বলো সন্তানের মাকে বাঁচাইবা না সন্তানকে বাঁচাইবা, দুইটার যে কোনো একটা করতে হবে, এমন মুহূর্ত আসে না? আসে না? এমন মুহূর্ত আসলে যুবক, এখানে কত যুবক আছো, তোমার পাটা আগায় দিলে তোমার পায়ে হাত দিয়ে বলবো, ও যুবক নামাজ ছাড়বি না, কোরআন তেলাওয়াত ছাড়বি না রে যুবক, দাড়িটা কাইটা আমার আল্লাহর নবীকে কষ্ট দিবি না, নবীর কলিজায় আঘাত করবি না। তোমার মতো যুবক, তোমার মতো যুবক স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, নামাজেও পড়ে, অভাব নাই, ঠিক না? তোমার মতো যুবক স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, নামাজি, অভাব নাই। তোমার মতো পুলিশ, র‍্যাব, আর্মি, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারলা না? মনে করো তোমার কপালটা পুইরা গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মা, তোমার মতো মা আমার মাও মা, তুমিও একজন মা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মাও মা, তুমিও একজন মা। আমার নবীর মাও মা, তুমি একজন মা। ও মা, তুমি কেন একজন হাফেজ কোরআনের মা হতে পারলা না? তুমি কেন একজন হাফেজ কোরআনের বাবা হতে পারলা না? ও বাবা, একজন হাফেজে কোরআনের বাবা হও, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন তার বংশ থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মার জন্য সুপারিশ করবে, বাবার জন্য সুপারিশ করবে, শ্বশুরের জন্য সুপারিশ করবে, শাশুড়ির জন্য সুপারিশ করবে। হাফেজ হইতে গিয়ে যারা সহযোগিতা করলো ওদের জন্য সুপারিশ করবে। এ যুবক, আজকে আমি কত ধন্য, এই জায়গার মধ্যে আমার শ্বশুর বাবাজি বসে আমার ওয়াজ শুনতেছে। আমিও তো তোমাদের মতো একজন যুবক। এইটা কিন্তু আমার শ্বশুর বাড়ি এলাকা, এই যে নাকাইহাট আমার শ্বশুর বাড়ি। মোশাররফ সরকার মিষ্টির দোকান, মোশাররফ সরকার আমার শ্বশুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শ্বশুর বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন, তার রিজিকের মধ্যে বরকত দান করেন, তার সম্মানের মধ্যে বরকত দান করেন। সেই সঙ্গে আমার শ্বশুর বাড়ির আশেপাশে এলাকা আপনারা যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা
পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর রজনী, এই সময় আল্লাহকে ডাকলে আল্লাহ কবুল করবে, ঠিক না? অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমি তোমায় বুঝি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা, ক্রোরগাছা মাঠের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। ওই দিকে আলকামা মা হাজির হয়েছে নবীর সামনে। নবীজি বলেন, এখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বিলাল যাও, জ্বালানি জোগাড় করো, আগুন লাগাও, আলকামার মায়ের সামনে আলকামাকে আগুনে জ্বালায় পোড়ানো হবে। আলকামার মা ডাক দিয়ে বলেন, নবীজি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা নয়নের মণি আগুনে পুড়বে, এটা আমি কেমনে সহ্য করব? নবীজি বলেন, মা, এই আগুনের চেয়ে হাজারো গুণের বড় কঠিন আগুন আল্লাহর আযাবের আগুন। কারণ মা যদি অসন্তুষ্ট হয় সন্তানের ওপর, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পুড়বেন। ওইটা কেমনে সহ্য করবেন? আপনি যদি সহ্য করতে না পারেন ও মা, তাহলে আপনার সন্তান আলকামাকে আপনি মাফ করে দেন এবং আপনার সন্তুষ্টির কথা ঘোষণা করে দেন। মা বলেন, ঠিক আছে, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম আর আমি আমার সন্তুষ্টির কথা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়ে বলেন, বেলাল যাও, আলকামার খবর নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়েছে, এক দৌড়। আলকামার ঘরের কিনারায় যাইতেই শোনা গেল আলকামার জবান দিয়ে আল্লাহ কালেমা জারি করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করলে আল্লাহ হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেন, বরকত দান করেন। মা বাবার খেদমত করলে আল্লাহ পাক মুসিবত থেকে নাজাত দান করেন। সময় নেই, কয়টা শোনাবো। সহিহ বুখারীর একটা বর্ণনা আছে, 3 যুবকের ঘটনা। ওই যে পাহাড়ের গুহার মধ্যে আটকে গেল, হ্যাঁ, মায়ের ওসিলা নিয়ে ওই যে একটা ভালো কাজ করেছিল, এই ওসিলা নিয়ে দোয়া করলো, আল্লাহ পাক ওই গুহা থেকে মুক্তি দান করেছে।